আচ্ছা, আজকের লেকচারে আমরা দেখব এই এক্সিস্টেন্স অফ ফাংশনাল লিমিট ফর সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। অর্থাৎ একটা ফাংশনের কোনো একটা পার্টিকুলার এক্স এর ভ্যালুতে লিমিট এক্সিস্ট করবে কি করবে না, বা কি কন্ডিশনে লিমিট এক্সিস্ট করবে এবং কি কন্ডিশনে লিমিট এক্সিস্ট করবে না, তো সেই সব বিষয়ে একটু কথা বলতে চাই। ওকে, তো ধরো একটা ফাংশন, একটা পিসওয়াইজ ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু 2x, হ্যাঁ 2x, যখন আমাদের ডোমেইন হবে মাইনাস ইনফাইনাইট থেকে 5 এর ঠিক আগ পর্যন্ত, অর্থাৎ 5 এর মধ্যে থাকবে না, ঠিক আছে। এবং আমাদের ফাংশন অর্থাৎ এফ অফ এক্স ইকুয়ালস টু 12 যখন আমাদের ডোমেইন হবে 5 থেকে অল পসিবল রিয়েল নাম্বার, অর্থাৎ 5 এর পর 5 থেকে 5 এর পর যত সংখ্যা আছে, হ্যাঁ, অর্থাৎ পজিটিভ ইনফাইনাইট অবধি, হ্যাঁ, এই ইন্টারভালটা 5 থেকে তারপরে যত সংখ্যা আছে, ঠিক আছে, তাদের জন্য আমাদের ফাংশনটা ফলো করবে এটাকে, এবং মাইনাস ইনফাইনাইট থেকে 5 পর্যন্ত আমাদের ফাংশনটা ফলো করবে এটাকে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি তোমাকে কোশ্চেন আস্ক করি যে অ্যাট এক্স ইকুয়ালস টু 5 এ, অর্থাৎ জাস্ট 5 এ আমাদের ফাংশনের ভ্যালু কত, তোমার অ্যান্সারটা হবে এক্স ইকুয়ালস টু 5 এ ফাংশনের ভ্যালু হবে এফ অফ 5 ইকুয়ালস টু 12। কেন? কারণ কি, এই যে ডোমেইন, এই ডোমেইনটা, হ্যাঁ, এই ইন্টারভালের মধ্যে এক্সিস্ট করে, নট এই ইন্টারভাল, তাই না? তো এই ইন্টারভালের মধ্যে এক্সিস্ট করলে আমাদের ফাংশনটা বিহেভ করবে এই কনস্ট্যান্ট ফাংশনের মতো, অর্থাৎ এটার ভ্যালু হবে 12। কিন্তু আমি যদি বলি যে অ্যাট এক্স ইকুয়ালস টু 4.9999, 1 কোটিতে 9, হ্যাঁ, এই ভ্যালু যদি আমি এখানে ইনপুট দেই, তো সেই ফাংশনটা বিহেভ করবে এটাকে, নট এটাকে, ঠিক আছে, এটাকে বিহেভ করবে। অর্থাৎ 5 এর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যত সংখ্যা তুমি কল্পনা করতে পারো না কেন, অর্থাৎ 4.10 কোটিতে 9, সেটার জন্য আমাদের ফাংশনটা বিহেভ করবে এই ফাংশনের মতো, ঠিক আছে। ওকে, ফাইন, এটা হচ্ছে বিষয়। এখন আমি এই ফাংশনের গ্রাফটা একটু ড্র করতে চাই, যে এই ফাংশনের গ্রাফটা কিরকম হবে। তো একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ, এখন আমি এক্স ইকুয়ালস টু 5 কে ডিনোট করতে চাই, এক্স ইকুয়ালস টু 5 এটা, ওকে ফাইন, ওকে। এখন হ্যাঁ, এই মাইনাস ইনফাইনাইট থেকে 5 এর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমাদের ফাংশনটা বিহেভ করবে এই ফাংশনের মতো, অর্থাৎ 2x। 2x কি? 2x হচ্ছে এটা সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, যার ঢাল হবে 2, ঠিক আছে, যার ঢাল হবে 2, এবং এই যে এখানে হবে ফাঁকা। কেন ফাঁকা? কারণ জাস্ট x ইকুয়ালস টু 5 এ, হ্যাঁ, এই লাইনের উপর কোনো ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করবে না, অর্থাৎ x ইকুয়ালস টু 5 এ এই লাইনের উপর কোনো ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করবে না। কিন্তু আমি যদি কল্পনা করি যে 4.9999, 1 কোটিতে 9, হ্যাঁ, অর্থাৎ এই যে এটার জন্য এই ফাংশনাল ভ্যালু কিন্তু এই লাইনের উপর এক্সিস্ট করবে, ঠিক আছে, করবে, ওকে ফাইন। এখন এই 5 থেকে তারপরের সংখ্যাগুলোর জন্য আমাদের ফাংশনের ভ্যালুটা হবে 12, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ফাংশনের মতো, একটা কনস্ট্যান্ট ফাংশনের মতো। কনস্ট্যান্ট ফাংশন অলওয়েজ তোমার এই এক্স অক্ষের সমান্তরাল হয়, প্যারালাল হয়, ওকে। এই যে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, হ্যাঁ, এটা হচ্ছে 12, ঠিক আছে, ওকে ফাইন, ওকে। এখন দেখো এই যে এই এক্স ইকুয়ালস টু 5 এর জন্য আমাদের ফাংশনাল ভ্যালু এখানে না থাকলেও সে ফাংশনাল ভ্যালুটা এখানে আছে, অর্থাৎ 12, ঠিক আছে। অর্থাৎ এটা বলতে পারবে না যে এক্স ইকুয়ালস টু 5 এ ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে না, এক্সিস্ট করে, বাট সেটা হচ্ছে 12, নট 10, নট 2 into 5 equals to 10, এটা হবে 12, ওকে ফাইন। এখন যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য লিমিট অ্যাট এক্স টেন্ডস টু 5 অফ দ্যাট ফাংশন, ঠিক আছে, এই ফাংশনের লিমিট কি, এই ফাংশনের এই অ্যাট এক্স টেন্ডস টু 5 এ এই ফাংশনের লিমিট কত, বা লিমিট এক্সিস্ট করে কিনা, এই যে লিমিট এক্সিস্টেন্সের একটা বিষয় চলে আসছে। এখন এই বিষয়টা একটু বলি, যে লিমিট এক্সিস্ট করবে তখন যখন এখানে বিষয়টা লিমিটের ডেফিনেশনকে ফলো করবে, অর্থাৎ লিমিটের ডেফিনেশনকে মানলে, হ্যাঁ, যে ডেফিনেশনটা আমি গত ক্লাসে দিয়েছি, ডেফিনেশনকে মানলে এই এক্স এর ভ্যালুতে, হ্যাঁ, লিমিট এক্সিস্ট করবে। অর্থাৎ ডেফিনেশনটা কি ছিল? ডেফিনেশনটা ছিল এইরকম যে, হ্যাঁ, অল পসিবল সিকোয়েন্স যারা 5x ইকুয়ালস টু 5 এ কনভার্জ করে, হ্যাঁ, ডোমেইনের সিকোয়েন্স যারা x ইকুয়ালস টু 5 এ কনভার্জ করে, অল পসিবল এরকম সিকোয়েন্সের করেসপন্ডিং সকল ফাংশনাল সিকোয়েন্সগুলো যদি একটা পার্টিকুলার সংখ্যার দিকে কনভার্জ করে, হ্যাঁ,
তখনই আমরা বলবো যে এই x ইকুয়ালস টু 5 এ আমাদের ফাংশনের লিমিট এক্সিস্ট করে। অর্থাৎ আমার স্টেটমেন্ট হবে এরকম যে লিমিট at x tends to 5 of the function equals to some l, অর্থাৎ l একটা সংখ্যা। অর্থাৎ এটা কি বলছে যে লিমিট এক্সিস্ট করে at x tends to 5 এ if and only if for all xn tends to 5 we have f of xn tends to l, অর্থাৎ এটা কি বলছে, এটা বলছে যে at x tends to 5 এ ফাংশনের লিমিট এক্সিস্ট করবে যদি এবং কেবল যদি সকল xn যারা 5 এ কনভার্জ করে, অর্থাৎ অল পসিবল সিকোয়েন্স যারা 5 এ কনভার্জ করে তাদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স একটা পার্টিকুলার সংখ্যা l এ কনভার্জ করবে, নট দুইটা সংখ্যা, একটা সংখ্যা। এটা খুব গুরুত্বপূর্ণ, একটা সংখ্যায় কনভার্জ করবে, এই সকল ফাংশনাল সিকোয়েন্সগুলো একটা সংখ্যায় কনভার্জ করবে। এটা হচ্ছে আমার লিমিট এক্সিস্ট করা শর্ত। তার মানে লিমিট কখন এক্সিস্ট করবে না? লিমিট তখন এক্সিস্ট করবে না যখন আমরা যদি এরকম দেখাতে পারি যে এরকম দুইটা সিকোয়েন্স অ্যাটলিস্ট দুইটা সিকোয়েন্স যদি আমি দেখাতে পারি যে তাদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স দুইটা ভিন্ন সংখ্যায় কনভার্জ করে। অর্থাৎ হ্যাঁ, এরকম যদি আমি দুইটা সিকোয়েন্স ডোমেইনের দুইটা সিকোয়েন্স যদি আমি দেখাতে পারি যাদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স দুইটা এটা ভিন্ন সংখ্যায় কনভার্জ করে, এরকম যদি আমি শো করতে পারি তখনই আমরা বলবো যে ওই x এর ভ্যালুতে লিমিট এক্সিস্ট করে না। তার মানে আমি ধরে নেই যে এখানে লিমিট এক্সিস্ট করে না। যদি এটাকে আমার প্রমাণ করতে হয় তার মানে আমাকে এরকম দুইটা সিকোয়েন্স আমাকে দেখাতে হবে, যাদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স দুইটা ভিন্ন সংখ্যায় কনভার্জ করে, তখন আমরা বলতে পারবো যে এখানে লিমিট এক্সিস্ট করে না। আর এরকম যদি দুইটা সিকোয়েন্স আমি না দেখাতে পারি তখন আমরা বলবো যে হ্যাঁ এখানে লিমিট এক্সিস্ট করে। তো আমরা এরকম দুইটা সিকোয়েন্সের সন্ধানে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা সন্ধান করতে চাই দুটো এরকম সিকোয়েন্স যারা 5 এ কনভার্জ করে, ঠিক আছে? হ্যাঁ, তাদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স দুইটা ভিন্ন ভ্যালুতে কনভার্জ করে। অর্থাৎ এরকম আমরা ডোমেইনের মধ্যে দুইটা সিকোয়েন্স সন্ধান করতে চাই যাদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স দুইটা ভিন্ন ভ্যালুতে কনভার্জ করে, ঠিক আছে? তো আমরা প্রথমে লেফট সাইড থেকে একটা সিকোয়েন্স কল্পনা করতে চাই যেটা 5 এ কনভার্জ করে, এবং তারপর আমরা রাইট সাইড থেকে একটা সিকোয়েন্স কল্পনা করতে চাই যেটা 5 কনভার্জ করে, এবং তারপর তাদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স দুটো আমরা অ্যানালাইসিস করব যে ভিন্ন ভ্যালুতে কনভার্জ করে কিনা, ঠিক আছে? ওকে, ফাইন। তো মনে করো যে লেফট সাইড থেকে একটা সিকোয়েন্স, ওকে, যার প্রথম ভ্যালু হচ্ছে আমার x1 ইকুয়ালস টু ধরলাম 1, তার মানে এই যে করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু হবে আমার 2 into 1। কারণ কি? কারণ এই যে 5 এর আগে যেগুলো সংখ্যা থাকবে তাদের জন্য আমাদের ফাংশনটা এই 2x কে ফলো করবে। ওকে, ফাইন। ওকে, এখন আমরা সেকেন্ড ভ্যালু ধরলাম x2 ইকুয়ালস টু 2.5। তো 2.5 এর জন্য কি হবে? আমাদের ফাংশনের ভ্যালুটা হবে 5, ঠিক আছে? হ্যাঁ, আমরা x3 ধরলাম 3.8, ঠিক আছে? 3.8। তো ফাংশনের যে ভ্যালুটা সেটা হবে f of 3.8 equals to 3.8 into 2 equals to 7.6। ওকে, ফাইন। x4 ধরলাম আমি 4.5, তো এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা হবে আমার f of 4.5 equals to 9, ঠিক আছে? আমি f5 ধরলাম 4.89 এর জন্য আমাদের ফাংশনের করেসপন্ডিং ভ্যালুটা হবে f of 4.89। হ্যাঁ, তাহলে কি হবে 4.89 into 2, ঠিক আছে? তো কি হচ্ছে আমার 9.78। ওকে, এখন x6 ধরলাম আমি 4.9991, ঠিক আছে? তো এর যে করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু 4.9991 equals to 2 into 4.9991। হ্যাঁ, তো কি হচ্ছে 9.9982। এই যে দেখো আমি এই যে ডোমেইনের সিকোয়েন্সটা আমি যত 5 এর দিকে কনভার্জ করাচ্ছি এর যে করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটা আমার তত 10 এর দিকে কনভার্জ হচ্ছে। এটা যত 5 এর দিকে কনভার্জ হচ্ছে
আর এই সিকোয়েন্সটা তত 10 এর দিকে কনভার্জ হচ্ছে, ঠিক আছে? তো এটা একটা সিকোয়েন্স। এখন আমরা কি করতে চাই, আমরা একটা রাইট সাইড থেকে একটা সিকোয়েন্স নিলাম, যে সিকোয়েন্সের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটা 10 এ কনভার্জ করে, অর্থাৎ এই যে এটা হবে আমার 10, অর্থাৎ দেখো ধরো এটা x1 এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে এটা x2 এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু হচ্ছে এটা x3 করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু হচ্ছে এটা। আমি আরো কাছে যেতে চাই x4 করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু হচ্ছে এটা। আমি আরো কাছে যদি যাই এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু এটা। আরো কাছে গেলে এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু এটা। আরো কাছে গেলে এটা। এই যে আমি যত এই লেফট সাইড থেকে যত 5 এর কাছাকাছি যাচ্ছি আমার ফাংশনাল সিকোয়েন্সটা তত 10 এর কাছাকাছি যাচ্ছে। তো লেফট সাইড থেকে একটা সিকোয়েন্স নিলাম এবং দেখলাম সেটার করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটা 10 এ কনভার্জ করে, অর্থাৎ 10 একটা সংখ্যা। এখন যদি আমরা এই রাইট সাইড থেকে একটা সিকোয়েন্স নিয়ে যদি আমি এখানে অ্যাপ্রোচ করি তাহলে কি হবে? এখন তুমি রাইট সাইড থেকে যে কোনো সিকোয়েন্সই নাও না কেন, যেহেতু এটা 5 এর পর থেকে এটা একটা কনস্ট্যান্ট ফাংশনকে ফলো করছে, এর অর্থ হচ্ছে যে তুমি যে কোনো সিকোয়েন্সই নাও x1 x2 এরকম করে x1 x2 এরকম করে তুমি যে কোনো সিকোয়েন্সই কল্পনা করো না কেন, তাদের করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু থাকবে 12, এরও করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু 12, অর্থাৎ এই যে করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটা সেটা হবে 12 ডট। অর্থাৎ এই যে আমি রাইট সাইড থেকে একটা সিকোয়েন্স নিয়ে আমি 5 এ অ্যাপ্রোচ করছি, এর করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটা আমার 12 এ কনভার্জ করছে। এই যে আমরা এরকম দুইটা সিকোয়েন্সের সন্ধান পেলাম, একটা সিকোয়েন্স আমরা রাইট সাইড থেকে নিলাম x1 x2 x3 x4 ডট, এদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটা 10 এ কনভার্জ করে, এবং রাইট সাইড থেকে একটা সিকোয়েন্সের সন্ধান পেলাম যাদের করেসপন্ডিং ফাংশনের ভ্যালুটা 12 এ কনভার্জ করে। এই যে 10 is not equal to 12। এই যে দুটা ভিন্ন সংখ্যায় ফাংশনাল সিকোয়েন্স দুটা ভিন্ন সংখ্যায় কনভার্জ করছে, এর অর্থই হচ্ছে আমার at x tends to 5 এ আমার লিমিট এক্সিস্ট করে না, অর্থাৎ লিমিট doesn't exist at x tends to 5। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই যে x tends to 5 এ আমার লিমিট এক্সিস্ট করে না। তো আমি আরেকটা এক্সাম্পল দেখতে চাই। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে চাই। ধরো একটা ফাংশন f of x equals to 2x, যার ডোমেইন হবে অল পসিবল রিয়েল নাম্বার, অর্থাৎ -ইনফাইনাইট থেকে আমার +ইনফাইনাইট অবধি, অর্থাৎ ডোমেইন হবে অল পসিবল রিয়েল নাম্বার। এর যে গ্রাফ হবে সেই গ্রাফটা হচ্ছে আমার একটা মূল বিন্দুগামী একটা সরল রেখা যার ঢাল হচ্ছে 2। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ডোমেইন, এটা হচ্ছে আমার f of x। এখন ধরো একটা পার্টিকুলার সংখ্যা x equals to a। এখন এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা হচ্ছে আমার 2a, কারণ 2x x equals to a, অর্থাৎ 2a। এখন আমি জানতে চাই what is the limit at x tends to a of f of x, অর্থাৎ এই x equals to a তে বা x tends to a তে ফাংশনাল লিমিট কত বা লিমিটিং ভ্যালু কত এটা আমি জানতে চাই, বা লিমিট এক্সিস্ট করে কিনা এটা আমি জানতে চাই, অর্থাৎ আরো স্পেসিফিকলি বললে লিমিট এক্সিস্ট করে কিনা এটা আমি জানতে চাই। এখন এখানে একটা বিষয় আমি বলে রাখি যে কোন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে না এটা দেখানো হচ্ছে, লিমিট যে এক্সিস্ট করে এটা দেখানো কঠিন অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন। এই ডেফিনেশনকে বলা হয় রিয়েল অ্যানালিসিসের ভাষাতে সিকুয়েন্সিয়াল ডেফিনেশন অফ লিমিট, অর্থাৎ লিমিটের সিকুয়েন্সিয়াল ডেফিনেশন, অর্থাৎ এখানে সিকুয়েন্স ব্যবহার করা হয়, সিকুয়েন্স ব্যবহার করে এখানে লিমিটকে ডিফাইন করা হয়। এখন কেন কঠিন একটু বিষয়টা একটু দেখবা যে কেন কঠিন। দেখো এটা বলছে যে একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে at x tends to something at x tends to a, ওকে, যদি এবং কেবল যদি for all xn, অর্থাৎ all possible sequence যারা a তে কনভার্জ করে, all possible sequence যারা a তে কনভার্জ করে তাদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স যদি
একটা পার্টিকুলার সংখ্যায় কনভার্জ করে সেটাই হচ্ছে লিমিট। অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অল পসিবল সিকোয়েন্স দিয়ে টেস্ট করতে হবে যে তাদের করেসপন্ডিং অল পসিবল ফাংশনাল সিকোয়েন্সগুলো একটা সংখ্যার দিকে কনভার্জ করে কিনা। এটাই হচ্ছে প্রবলেম, এটাই সমস্যা। কেন সমস্যা? কারণ সিকোয়েন্স অসংখ্য অসংখ্য সিকোয়েন্স সম্ভব যারা এই x ইকুয়ালস টু a তে কনভার্জ করে, এবং তাদের করেসপন্ডিং আমাকে অসংখ্য ফাংশনাল সিকোয়েন্স দেখতে হবে। এই যে অসংখ্য সিকোয়েন্স, হ্যাঁ, এটা কিন্তু অসম্ভব কাজ। অসংখ্য সিকোয়েন্স দিয়ে তুমি টেস্ট করতে পারবে না, ঠিক আছে, টেস্ট করতে পারবে না। তাহলে আমরা আসলে কি করতে পারি, বা এর পরিবর্তে আমরা কি করতে পারি, বা এর সলিউশনটা কি? রিয়াল অ্যানালিসিসের লিমিটের আরেকটা ডেফিনেশন আছে, এপসাইলন ডেল্টা ডেফিনেশন। হ্যাঁ, সেই ডেফিনেশনে এর একটা ভালো একটা সলিউশন আছে যে কি করা যেতে পারে, বাট সেটা তোমার জন্য এখন কাইন্ড অফ হেভি হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমরা অ্যাট দিস মোমেন্ট আমরা এই ডেফিনেশনেই থাকতে চাই, অর্থাৎ এই ডেফিনেশনের আলোকেই আমরা একটা ইনফর্মাল সলিউশন দিতে চাই। ইনফর্মাল কেন? কারণ এই ডেফিনেশনের আলোকে যদি আমরা ফর্মাল সলিউশন দিতে চাই, সেই ফর্মাল সলিউশনটা হচ্ছে তুমি অসংখ্য সিকোয়েন্স টেস্ট করো, অল পসিবল সিকোয়েন্স তুমি টেস্ট করো, এটাই হচ্ছে ফর্মাল সলিউশন। বাট এটা তুমি পারবে না, ঠিক আছে। অর্থাৎ এখানে আমার একটা ইনফর্মাল সলিউশন দরকার যে আমরা এর পরিবর্তে কি করতে পারি, ঠিক আছে, কি করতে পারি। হ্যাঁ, তো তুমি যেটা করতে পারো, আমার সাজেশন যেটা, সেটা হচ্ছে এখানে অল পসিবল সিকোয়েন্স দিয়ে তুমি টেস্ট করবে না, তুমি জাস্ট দুইটা সিকোয়েন্স দিয়ে টেস্ট করবে। অর্থাৎ দুইটা সিকোয়েন্স, একটা সিকোয়েন্স হচ্ছে তুমি রাইট সাইড থেকে একটা সিকোয়েন্স দিয়ে অ্যাপ্রোচ করবা, এবং আরেকটা লেফট সাইড থেকে তুমি আরেকটা সিকোয়েন্স দিয়ে অ্যাপ্রোচ করবা। এই দুইটা সিকোয়েন্স দিয়ে তুমি অ্যাপ্রোচ করবে, জাস্ট দুইটা সিকোয়েন্স, এবং এদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স দেখবা কোথায় যাচ্ছে, বা কোন দিকে যাচ্ছে, বা কোন সংখ্যার দিকে যাচ্ছে, সেটা মেজার করবা। যদি একটা পার্টিকুলার সংখ্যার দিকে যায় সেটাই হবে লিমিটিং ভ্যালু, আর যদি দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যার দিকে অ্যাপ্রোচ করে, হ্যাঁ, তাহলে বলবো যে ওখানে লিমিট এক্সিস্ট করে না, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আমরা এই দুই সাইড থেকে দুইটা আমরা যদি সিকোয়েন্স দেখি, তো দেখি কি হয়। এটা হচ্ছে আমার একটা সিকোয়েন্সের x1, অর্থাৎ প্রথম ভ্যালু, হ্যাঁ, এটার করেসপন্ডিং ভ্যালু এখানে থাকবে, হ্যাঁ, এটা ফাংশনাল ভ্যালু হচ্ছে এখানে থাকবে কাইন্ড অফ এই যে এই এক্সিসটাকে যদি আমি বাড়াই দেই, হ্যাঁ, এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু এটা, হ্যাঁ, যদি আমি আরো কাছাকাছি আসি, এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু আমার এটা, আরো কাছাকাছি আসলে এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু এটা, আরো আসলে এটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন দেখো আমরা একটা সিকোয়েন্স দিয়ে আমরা এই দিক থেকে, অর্থাৎ রাইট সাইড থেকে আমরা একটা সিকোয়েন্স দিয়ে আমরা x ইকুয়ালস টু a তে কনভার্জ করাচ্ছি, এবং তাদের ফাংশনাল ভ্যালু ক্রমাগত আবার 2a তে কনভার্জ হচ্ছে, 2a তে কনভার্জ হচ্ছে, এই যে 2a তে কনভার্জ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে রাইট সাইডের একটা সিকোয়েন্স যে টেস্ট। এখন তুমি কি করবা, লেফট সাইড থেকে একটা সিকোয়েন্স নিবা এবং দেখবা যে হ্যাঁ, এটাও কি এটার করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটাও কি বা 2a তে কনভার্জ করে কিনা। অর্থাৎ দেখি, হ্যাঁ, এটা হচ্ছে আমার x1, এটার ভ্যালু হচ্ছে আমার এটা হচ্ছে ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে x2, এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা হচ্ছে এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা হচ্ছে এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা হচ্ছে এটার করেসপন্ডিং হ্যাঁ, এটা আরো কাছাকাছি যায়, এটা এই যে আমরা লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করলেও তার যে ফাংশনাল সিকোয়েন্সটা সেটাও আমার 2a তে কনভার্জ করে। এর অর্থই হচ্ছে এটাই হচ্ছে প্রেডিকশন। আমরা এখানে প্রেডিকশন দেব যেটা, অর্থাৎ সম্ভাবনার কথা বলবো। সম্ভাবনা কেন বলছি? কারণ সম্ভাবনাকে সত্য করতে হলে তোমাকে অল পসিবল সিকোয়েন্স দিয়ে টেস্ট করতে হবে। তাই এখানে আমি জাস্ট প্রেডিকশন ওয়ার্ডটা আমি ইউজ করছি, যেখানে আমি প্রেডিকশন দিচ্ছি যে এর লিমিটিং ভ্যালুটা হচ্ছে আমার 2a, অর্থাৎ লিমিট at x tends to a of f of x equals to 2a, ঠিক আছে, equals to 2a। এখানে দুইটা বিষয় লক্ষ্য করবা। এখানে প্রথমবার আমি রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করেছি, ওকে, এবং দ্বিতীয়বার আমরা লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করেছি। এই যে রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করে মেজার করা যে ফাংশনাল সিকোয়েন্সটা কোথায় কনভার্জ হচ্ছে, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। এবং এই যে লেফট সাইড থেকে একটা সিকোয়েন্স দিয়ে এই x ইকুয়ালস টু a তে কনভার্জ করে এটা মেজার করা যে ফাংশনাল সিকোয়েন্সটা কোথায় গিয়ে কনভার্জ হচ্ছে, এটাকে বলা হয় লেফট
হ্যান্ড লিমিট। এটাও ইনফর্মাল কথা। কেন ইনফর্মাল কথা আমি তোমাকে বলি, রাইট হ্যান্ড লিমিটের আসল মিনিং হচ্ছে এই এক্স ইকুয়ালস টু এর রাইট সাইড থেকে অল পসিবল সিকোয়েন্স দিয়ে অ্যাপ্রোচ করা, এবং লেফট হ্যান্ড লিমিট মানে এই এক্স ইকুয়ালস টু এর লেফট সাইড থেকে অল পসিবল সিকোয়েন্স দিয়ে অ্যাপ্রোচ করা, নট জাস্ট একটা সিকোয়েন্স দিয়ে অ্যাপ্রোচ করা। ঠিক আছে, এখানে অল পসিবল বিষয় আছে, বাট আমি জাস্ট সিম্পলিফাই করে দিচ্ছি তোমার কাজের সুবিধার্থে, জাস্ট সিম্পলিফাই করে দিচ্ছি যে জাস্ট দুইটা সিকোয়েন্স, এই সাইড থেকে একটা সিকোয়েন্স এবং এই সাইড থেকে একটা সিকোয়েন্স দিয়ে টেস্ট করবে। ঠিক আছে, হ্যাঁ। এখন আসো ম্যাথমেটিক্যাল নোটেশনে, যে এই রাইট হ্যান্ড লিমিটকে লেখা হয় এইভাবে, লিমিট অ্যাট এক্স টেন্ডস টু এ পজিটিভ অফ এফ অফ এক্স। এ পজিটিভ কেন? কারণ কি, এই যে এই এক্স ইকুয়ালস টু এর এই পাশে যেগুলো সংখ্যা আছে সেই সকল সংখ্যা এর চেয়ে বড়, তাই এ পজিটিভ। ওকে, আর এটাকে লেখা হয় লিমিট অ্যাট এক্স টেন্ডস টু এ নেগেটিভ অফ এফ অফ এক্স। এই যে এক্স ইকুয়ালস টু এর এই পাশে যেগুলো ডোমেইনে ভ্যালু আছে, সকল ভ্যালু এই এক্স ইকুয়ালস টু এর চেয়ে ছোট, তাই এখানে নেগেটিভ। ওকে, এখন হ্যাঁ, এই যে বিষয়টা, এখন একটা বিষয় দেখো, এখন বিষয়টা হচ্ছে এখানে এই অ্যানালাইসিস থেকে আমরা বলতে পারি যে এই দুটা লিমিট যদি সমান হয়, রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু যদি লেফট হ্যান্ড লিমিট হয়, তখনই আমরা বলতে পারবো যে এই পার্টিকুলার এক্স এর ভ্যালুতে লিমিট এক্সিস্ট করে। অর্থাৎ আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা বলতে পারি কি, যে লিমিট অ্যাট এক্স টেন্ডস টু এ পজিটিভ অফ এফ অফ এক্স ইকুয়ালস টু সাম এল, অর্থাৎ একটা পার্টিকুলার সংখ্যা equals to limit at x tends to a negative of f of x। অর্থাৎ এই দুটা লিমিট যদি একটা পার্টিকুলার সংখ্যা সমান হয়, বা এই দুটা লিমিট যদি ইকুয়াল হয়, তখনই আমরা বলতে পারবো যে লিমিট at x tends to a। এইবার আমরা ফাংশনাল লিমিট, এটাও ফাংশনাল লিমিট না, এটাও ফাংশনাল লিমিট না, এটা হচ্ছে ফাংশনের রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে ফাংশনের লেফট হ্যান্ড লিমিট। এটা হচ্ছে ফাংশনের লিমিট যেখানে প্লাস মাইনাস কিছু থাকবে না, অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এল। এই যে এই দুটা লিমিট যদি একটা পার্টিকুলার সংখ্যা এল এর সমান হয়, তখন আমরা বলবো যে এই মূল ফাংশনাল লিমিট অ্যাট এক্স টেন্ডস টু এ ইকুয়ালস টু ওই পার্টিকুলার সংখ্যা এল। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এবং এখানে দুইটা লিমিট সমান, হ্যাঁ দুইটা লিমিট সমান, তাই আমরা বলবো যে এই এক্স এর ভ্যালুতে আবার লিমিট এক্সিস্ট করে। এখানে দেখো একটা বিষয়, এখানে দেখো, এখানে আমরা বলবো হ্যাঁ, এখানে লেফট হ্যান্ড লিমিট কত? এখানে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এই যে এই দিক থেকে অ্যাপ্রোচ করলে ফাংশনের যে সিকোয়েন্সটা সেটা যায় 10 এর দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে লিমিট অ্যাট এক্স টেন্ডস টু 5 নেগেটিভ of f of x equals to 10, কিন্তু আমার এই রাইট হ্যান্ড লিমিটটা হবে 12, অর্থাৎ লিমিট x tends to 5 positive of f of x equals to 12। এই যে 10 আর 12 কিন্তু ইকুয়াল না, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ডিফারেন্ট। ঠিক আছে, তাই এখানে লিমিট এক্সিস্ট করে না। তো এখন আমরা দেখব যে ইনফাইনাইট লিমিট। আচ্ছা, এখন আমি দেখতে চাই ইনফাইনাইট লিমিট। ঠিক আছে, ইনফাইনাইট লিমিট। ওকে, তো একটা ফাংশন নিচ্ছি আমি, ফাংশনটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়ালস টু 1/x স্কোয়ার। তো এটার গ্রাফ হবে এরকম। হ্যাঁ, কেন হবে সেটা আমি দেখাবো। এটার গ্রাফ হবে এরকম যে এখানে এইদিকে এরকম আর এইদিকে হচ্ছে এইরকম। ঠিক আছে, এখন কেন এরকম? এখন একটা বিষয় দেখো, আমি এক্স এর ভ্যালু যত বাড়াবো, হ্যাঁ ধরলাম আমি এক্স ইকুয়ালস টু 1000, তো এটা কি হবে 1000 স্কোয়ার, অর্থাৎ 1/1000 স্কোয়ার, একটা বিশাল নাম্বার, 1 একটা বিশাল নাম্বার। তাহলে কি হবে? হ্যাঁ, আমি তাহলে এই পুরো 1 একটা বিশাল নাম্বার হবে খুবই একটা স্মল নাম্বার। ঠিক আছে, অর্থাৎ আমি এক্স এর ভ্যালু আমি যত বাড়াবো এই টোটাল কোয়ান্টিটিটা তত ছোট হবে। ঠিক আছে, এবং জিরোর কাছাকাছি যেতে থাকবে, অর্থাৎ আমি এক্স কে যত বাড়াবো, হ্যাঁ এটা তত আমার জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, এই লাইনকে, আই রিপিট, এই লাইনকে টাচ করবে না। ঠিক আছে, এই লাইনকে টাচ করবে না, বাট যত জিরোর কাছাকাছি যাওয়া পসিবল হয় সে যেতে থাকবে। ঠিক আছে,
এবং এই দিকেও আমি নেগেটিভ এক্স ইকুয়ালস টু নেগেটিভ নেই এবং পজিটিভ নেই, ডাজন্ট ম্যাটার, স্কোয়ার আছে, নেগেটিভ নিলেও পজিটিভ হয়ে যাবে। আমি যত বেশি নেগেটিভ নেব, হ্যাঁ, এটা 1/, তত বিগ নাম্বার হবে, এবং যত বিগ নাম্বার হবে এই 1/, বিগ নাম্বার ইজ স্মল নাম্বার, ঠিক আছে? এটাও জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। ওকে, এখন একটা বিষয় দেখো, এক্স এর ভ্যালু আমি যত কমাবো, হ্যাঁ, এক্স এর ভ্যালু আমি যত কমাবো, ধরলাম এক্স ইকুয়ালস টু 0.0001, হ্যাঁ, এটার স্কোয়ার কিন্তু আরো ছোট একটা সংখ্যা হবে। এখন 1/, স্মল নাম্বার বা টাইনি নাম্বার, স্মল নাম্বার, ঠিক আছে, এটা একটা বিগ নাম্বার। 1/, স্মল নাম্বার ইকুয়ালস টু বিগ নাম্বার, ঠিক আছে? এটা যত স্মল নাম্বার হবে এই কোয়ান্টিটিটা তত বিগ হবে, এবং এর বড় হওয়ার কোনো সীমা নাই, এ বড় হতেই থাকবে। অর্থাৎ আমি যত জিরোর দিকে অ্যাপ্রোচ করতে থাকবো এর ভ্যালু তত বাড়তে থাকবে। অর্থাৎ এটা এই গ্রাফটা এই তত বাড়তে থাকবে, এর বাড়ার কোনো সীমা নাই। অর্থাৎ এটা ওয়াই অ্যাক্সিসকে অ্যাপ্রোচ করবে, বাট ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না। কারণ কি, আমি যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ করা মানে কি, এক্স ইকুয়ালস টু 0 ইনপুট দেওয়া, এক্স ইকুয়ালস টু 0 ইনপুট দিলে আসবে হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 1/0, এটা আনডিফাইন্ড, ঠিক আছে, বা ম্যাথমেটিক্যাল এরর। ওকে, তার মানে কি, এটা এই ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না, এটা যতটা পারা যায় ওয়াই অ্যাক্সিসের কাছাকাছি আসবে এবং উঠতে থাকবে, বাট ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না, ঠিক আছে? এবং এর কোনো সীমা নাই, উঠতেই থাকবে। কারণ কি, এক্স যত ছোট হবে, এক্স যত জিরোর কাছাকাছি আসবে, এই ভ্যালুটা, এই কোয়ান্টিটি তত বাড়তে থাকবে, ঠিক আছে? এবং এই দিক থেকে আসলেও, এই রাইট হ্যান্ড সাইড থেকে আসলেও, হ্যাঁ, একটা সিকোয়েন্স মেনটেন করে জিরোর কাছাকাছি আসলে সেটাও পজিটিভ ইনফাইনাইটের দিকে যাবে, এবং এই দিক থেকে আসলেও এই ফাংশনটা পজিটিভ ইনফাইনাইটের দিকে যাবে, ঠিক আছে? এখন আমি জানতে চাই যে লিমিট x টেন্ডস টু 0 অফ 1/x², বা এই ফাংশনটা ইকুয়ালস টু হোয়াট? এর কোনো কি লিমিট এক্সিস্ট করে নাকি করে না? ঠিক আছে, দেখো, তোমার প্রথমত মনে হতে পারে যে এই দিক থেকে গেলেও সে প্লাস ইনফাইনাইটের দিকে যাচ্ছে, এবং এই দিকে গেলেও সে প্লাস ইনফাইনাইটের দিকে যাচ্ছে, হ্যাঁ, ফাংশনটা পজিটিভ ইনফাইনাইটের দিকে যাচ্ছে। তার মানে রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল, ঠিক আছে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিষয় দেখো, ইনফাইনাইট এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার সংখ্যা না। তুমি যত বড় সংখ্যাই কল্পনা করো না কেন, হ্যাঁ, তার চেয়েও বড় সংখ্যা কল্পনা করা যাবে। অর্থাৎ ইনফাইনাইট কিন্তু কোনো একটা পার্টিকুলার সংখ্যা না। আমাদের লিমিটের ডেফিনেশন কি? লিমিটের ডেফিনেশন হচ্ছে একটা পার্টিকুলার ফাংশনের সিকোয়েন্সগুলো একটা পার্টিকুলার সংখ্যার দিকে অ্যাপ্রোচ করতে থাকবে। বাট ইনফাইনাইট এটা কোনো সংখ্যা না, এটা কোনো রিয়েল নাম্বার না, এটা কোনো ন্যাচারাল নাম্বার না, এটা নাম্বারই না, ঠিক আছে? ওকে, তার মানে একটা বিষয় দেখো, এখন আমি তোমাকে লিমিটের ডেফিনেশন থেকে আমি তোমাকে কোশ্চেন করতে চাই যে আমি যত এই জিরো দিকে অ্যাপ্রোচ করব, ফাংশনটা কি কোনো পার্টিকুলার সংখ্যার দিকে অ্যাপ্রোচ করবে কিনা? অ্যান্সার হচ্ছে না। তো হ্যাঁ, কারণ কি, এটা বাড়তেই থাকবে, এর কোনো সীমা নাই। এই যে এর কোনো সীমা নাই, এর মানে কি, সীমা নাই মানে লিমিট মানে সীমা, লিমিট ডাজ নট এক্সিস্ট, মানে এই কেসে লিমিট এক্সিস্ট করে না। যেরকম, আচ্ছা, একটা বিষয় দেখো, এই কেসেও কিন্তু লিমিট এক্সিস্ট করতো না আগের কেসে, এই কেসেও কিন্তু লিমিট এক্সিস্ট করতো না, ঠিক আছে? বাট এটা এবং এটা, এই দুটা ডিফারেন্ট কেস। একটা বিষয় দেখো, এখানে যখন হ্যাঁ x = 5, হ্যাঁ, এখানে যখন আমি রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করেছি, এই ফাংশনটা একটা পার্টিকুলার ভ্যালু 12 এর দিকে অ্যাপ্রোচ করতো, এবং এখানে যখন লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করেছি এই ফাংশনের ভ্যালু 10 এ অ্যাপ্রোচ করতো। বাট অ্যাটলিস্ট এখানে কি ছিল, এখানে অ্যাটলিস্ট রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতো। ফাংশনাল লিমিট এক্সিস্ট করতো না, বাট রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতো। বাট এখানে দেখো, এখানে রাইট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করে না, এর কোনো সীমা নাই, এই উঠতেই থাকবে, এবং লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করে না, এর কোনো সীমা নাই, উঠতেই থাকবে। এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট
এক্সিস্ট করতো, হতে পারে সেটা তারা ইকুয়াল না, বাট এক্সিস্ট করতো। কিন্তু এখানে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না, এবং ফাংশনের লিমিট তো এক্সিস্ট করেই না। ঠিক আছে, তো এই দুটো কেসেই লিমিট এক্সিস্ট করে না, বাট দুটো কেস ডিফারেন্ট। ঠিক আছে, তো সেই জন্য এই পার্টিকুলার কেসকে একটু ডিফারেন্ট ওয়েতে লেখা হয়। ম্যাথমেটিক্যালি এটাকে লেখা হয় লিমিট x টেন্ডস টু 0 অফ 1/x² ইকুয়ালস টু ইনফাইনাইট। একটা বিষয় দেখবা, এখন তুমি হয়তো খুশি হবা যে এই তো লিমিট পেয়ে গেছি আমি, কিন্তু এটা লিমিট না। একটু বুঝবা, ভাষাটা একটু বুঝবা। x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু 0, লিমিট অফ দ্যাট ফাংশন ইকুয়ালস টু ইনফাইনাইট। এর মানে কি? এর মানে বোঝাচ্ছে এই ফাংশনের লিমিট x টেন্ডস টু 0-তে অসীম। মানে কি? এই ফাংশনের সীমা অসীম। ফাংশনের সীমা অসীম মানে কি? এই ফাংশনের কোনো সীমাই নাই। এই x টেন্ডস টু 0-তে ফাংশনের কোনো সীমাই নাই। অর্থাৎ এই ভাষার অর্থ হচ্ছে তুমি যত 0-এর কাছাকাছি আসবে এই ফাংশনটা ততই বাড়তে থাকবে, এর কোনো সীমা নাই। এটার মানে সীমা নাই। ঠিক আছে, আমি লিমিট ইকুয়ালস টু সামথিং দিছি মানে এই না যে এটা সীমা বোঝাচ্ছে। আমি যদি এখানে কোনো পার্টিকুলার নাম্বার দিতাম তাহলে হ্যাঁ, তাহলে সীমা থাকতো, বাট এখানে আমি নাম্বার দিইনি, এখানে একটা অসীম সাইন, অর্থাৎ এর সীমা অসীম মানে কি? এর কোনো সীমাই নাই। ঠিক আছে, তো এটা একটা দারুণ একটা নোটেশন যে এটা এই ঘটনাকে এক্সপ্রেস করার। ঠিক আছে, এখন আমি একটা ফাংশন নিতে চাই, সেটা হচ্ছে f of x ইকুয়ালস টু 1/x। ঠিক আছে, আচ্ছা, তো এটার গ্রাফটা হচ্ছে এরকম। এখন দেখো একটা বিষয়, প্রথমত এইদিকে একটা থাকবে এইরকম, হ্যাঁ এইরকম, এইদিকে একটা থাকবে, এটা এতটা খারাপ হবে না, এইদিকে একটা থাকবে, এটা সত্য। কারণ কি? আমি যত ফাংশনে ভ্যালু বাড়াবো এটা তত 0-র দিকে অ্যাপ্রোচ করবে, এবং যত ফাংশনে ভ্যালু কমাবো এটা তত অসীমকে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, হ্যাঁ, পজিটিভ দিকে। যখন 0 থেকে, যখন ডোমেইন আমার 0 থেকে, ঠিক আছে, পজিটিভ ইনফাইনাইট। ওকে, এই ডোমেনে আমি যত ডোমেইনে ভ্যালু কমাবো ফাংশনে ভ্যালু বাড়বে, অসীমের দিকে যাবে, এবং এটা 0-র দিকে যাবে। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে আমি যখন x নেগেটিভ নিব তখন কি হবে? x যদি আমি নেগেটিভ নেই অবশ্যই এখানে এই দিকে হবে না। কারণ কি? এটা এইদিকে হলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ফাংশনের ভ্যালু পজিটিভ, বাট ফাংশনের ভ্যালু তো পজিটিভ হবে না। আমি x যদি নেগেটিভ নেই এটা কোয়ান্টিটি হবে নেগেটিভ, অর্থাৎ এটা হবে নেগেটিভ সাইডে। ঠিক আছে, এটা হবে নেগেটিভ সাইডে, অর্থাৎ এটা একটা হাইপারবোলা। এটা আমি যত বড় নেগেটিভ নেব এটা তত 0-র দিকে অ্যাপ্রোচ করবে। হ্যাঁ, 0-র দিকে অ্যাপ্রোচ, এটা এই ভ্যালুটা 0-র দিকে অ্যাপ্রোচ করবে। আর আমি যত ডোমেইনকে 0-র দিকে নিয়ে আসবো সে তত বড় নেগেটিভ হবে, অর্থাৎ নেগেটিভ ইনফাইনাইটের দিকে যাবে, নেগেটিভ অসীমের দিকে যাবে। এখন কথা হচ্ছে এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে না, এটা সত্য কথা। কেন? কারণ এটা পজিটিভ অসীম, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না, অসীমে চলে গেছে, পজিটিভ অসীম, এবং এটাও কিন্তু অসীম, নেগেটিভ অসীম। ঠিক আছে, এটা লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করে না, অসীম, লিমিট অসীম। ঠিক আছে, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু o প্লাস রাইট হ্যান্ড লিমিট অফ f of x, বা এটা হচ্ছে 1/x equals to positive infinite, limit x tends to 0 minus 1/x equals to negative infinite. এখন একটা বিষয় দেখো, এর যে লিমিট এক্সিস্ট করে না এটা দুইটা কারণে। একটা কারণ হচ্ছে অসীমে চলে গেছে, এটা একটা কারণ। হ্যাঁ, আরেকটা কারণ হচ্ছে এটা পজিটিভ ইনফাইনিটি থেকে গিয়েছে, এটা নেগেটিভ ইনফাইনিটি থেকে গিয়েছে, অর্থাৎ দুই দিকে গিয়েছে। ঠিক আছে, যেরকম এখানে এটা 10-এর দিকে গিয়েছে এবং এটা 12-এর দিকে আসছে। ঠিক আছে, দুই ভ্যালুর দিকে। হ্যাঁ, যদিও ইনফাইনাইট কোনো ভ্যালু না, তবুও এটা এই দিকে গিয়েছে এবং এটা এই দিকে গিয়েছে, এই x টেন্ডস টু 0-তে। ঠিক আছে, এই কারণেও এর লিমিট এক্সিস্ট করে না। অর্থাৎ এর মধ্যে এই সিনারিও এবং এই সিনারিও, এই উভয় সিনারিওই বিদ্যমান। ঠিক আছে, তো এই ছিল আমার ইনফাইনাইট লিমিট নিয়ে কথাবার্তা। এখন আমি এই কথা বলতে চাই প্রপার্টিজ অফ লিমিট।